যমুনার সামনে আসলে পানি ছেটানো এটা প্রথমত সিটি কর্পোরেশন করেছে এবং এটা শুধুমাত্র যে আমাদের ক্ষেত্রেই করেছে ব্যাপারটা না, কারণ যেখানে মানুষ বেশি সমাগম হচ্ছে সেখানে করছে। এখন যেখানে করছে না সেটা কেন করছে না সেই প্রশ্নের উত্তর বোধহয় আমার পক্ষে দেওয়া একটু কঠিন। কিন্তু সেই প্রশ্নের উত্তর কি আপনারা জানতে চেয়েছেন? দেখেন, যেখানে আসলে করছে না সেই প্রশ্নের উত্তর আমরা যেখানে করেছে পানির ব্যবস্থা সেখানেও তো আসলে আমরা বলিনি যে এখানে দেন। যেমন এয়ারপোর্টে যখন বেগম খালেদা জিয়া আসলেন ওখানেও কিন্তু পানি ছিটানো হয়েছে, সেখানেও আমরা বলিনি যে ওখানে কেন ছিটানো হলো বা আমাদের এখানে। কিন্তু যমুনার সামনে বসা তো নিষিদ্ধ ছিল, এটা তো অনেকবার কয়েক দফায় আচ্ছা, যমুনার সামনে এই বন্ধ বিষয়টা করা একটু হয়েছিল। ক্লিয়ার করি যে আমাদের যমুনার সামনে বসার ব্যাপার দেখেন, যখন আমরা দেখছি যে আসলে ক্রমান্বয়ে এই যে মিছিল, আমরা একটু আগেও কথা বলছিলাম যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যুবলীগের যে মিছিল, এই মিছিলগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটাকে স্বাভাবিকভাবেই থ্রেট ফিল করছিলাম এবং হাসনাত আবদুল্লাহর উপরেও কিন্তু একটা হামলার ঘটনা ঘটেছে এবং এরপরে আসলে সেই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনার চলে যাওয়া, এই জিনিসগুলো আসলে আমি যদি বলি যে এনসিপি বলেন এবং জুলাই আন্দোলনে যারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তাদের সকলের মনেই কিন্তু এই বিষয়গুলো দাগ কেটেছে যে এইভাবে করে যদি সামনে দিয়ে চলে যায় তাহলে আসলে মানে আসলেই রাষ্ট্রটা কিভাবে ফাংশন করছে এবং একটা মামলার আসামি সেই জায়গা থেকে আসলে যমুনায় যাওয়া। তবে যমুনায় যাওয়ার সময় কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ যারা আসলে প্রথমে গেছিলেন সেখানে কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছিল, পুলিশি বাধা। সেই বাধা কিন্তু তারা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা জগন্নাথের মতো তো পেটানো হয়নি। হাসনাত আবদুল্লাহকে বাধা ভেঙে গেল, সেখানে হাসনাত আবদুল্লাহকে যেতে দেওয়া হলো। জগন্নাথের শিক্ষার্থীরা আসলো, তাদেরকে পেটানো হলো শিক্ষকদেরকে সহ। তাহলে এই যে একটা দ্বিচারিতা, এটা প্রমাণ করে যে সরকার যে অভিযোগটি দলের উপর আপনাদের আছে যে এনসিপির প্রতি সরকার খানিকটা দুর্বল এবং সহানুভূতিশীল আচরণ করছে অন্যদের তুলনায়। দেখেন, এইটা আসলে প্রথমত আমি যদি বলি যে সেখানে আমরা যখন যমুনার সামনে গেলাম, তারপরে আমরা যখন শাহবাগে আন্দোলনটা আবার শাহবাগমুখী হলো, তো এরপরে কিন্তু সেদিনই একটা প্রজ্ঞাপন, একটা বিজ্ঞপ্তি কিন্তু এক্স্যাক্টলি তো আবার কিন্তু এসেছিল। সুতরাং আমাদের এমনও পরিকল্পনা ছিল যে আমরা যদি দাবি আদায় না হয় তাহলে আমরা আবার ওখানে যাব কিনা। তো এর মধ্যেই কিন্তু এই প্রজ্ঞাপন চলে এসেছিল, বিজ্ঞপ্তিটি চলে এসেছিল। তো সুতরাং এই জায়গা থেকে আমি যদি বলি পুলিশের আসলে কি ভূমিকা হওয়া উচিত আন্দোলন সংগ্রামে, আসলে যদি আমি বলি ছাত্রদের আন্দোলন বলেন, এবং এই জায়গা কিন্তু আসলে সুস্পষ্ট হওয়া দরকার। যেমন আমি এই জগন্নাথের আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা কিন্তু আমি কোনোভাবেই সমর্থন করি না, এটা নিন্দনীয়। এই জায়গা থেকে এখানে এনসিপি হোক বা যে কোনো গণতান্ত্রিক বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এবং ছাত্ররাও যদি আসলে যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলে, সেখানে পুলিশের ভূমিকা কি হবে এটা অবশ্যই এটা একটা মানে প্রশ্নবিদ্ধ জায়গায় যাওয়া যাবে না। কারণ পুলিশ সেদিন যেভাবে করে হামলা করেছে ছাত্রদের আন্দোলনে, এরকম হামলা করা ঠিক না।